নমস্কার। আজকে রুষা বেকারিতে আপনাদের সাথে একটি বাটারস্কচ ফ্লেভারের কেকের ভিডিও শেয়ার করব। প্রথমে আমি পরিমাণ মতো প্রিমিক্স অ্যাড করে নিচ্ছি বাটিতে। এটি 1.5 পাউন্ডের একটি কেক হবে, সেই মতো আমি কিছুটা প্রিমিক্স অ্যাড করে নিয়েছি। সাথে আমি 1 টেবিল স্পুন অয়েল অ্যাড করেছি। এই যে আমি ওই ব্যাটারের মধ্যে বাটারস্কচ ফ্লেভারের এসেন্স অ্যাড করে নিয়েছিলাম আর পরিমাণ মতো জল দিয়ে সুন্দর একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এই যে আমার কেকের বেসটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ফ্লাফি তৈরি হয়েছিল। তারপর আমি কেকটাকে 3টে স্লাইস করে নিয়েছি। এবার আমি কেক বোর্ডের ওপরে কিছুটা ক্রিম লাগিয়ে রাখবো। কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে তার উপরে আমি কেকের প্রথম স্লাইসটা বসিয়ে নেব। কেকের প্রথম স্লাইসটা বসিয়ে নেওয়ার পর আমি সুগার সিরাপ দিয়ে কেকটা সোক করে নেব। তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমি প্রিমিক্স দিয়েই কেন কেকের ভিডিওগুলো শেয়ার করি। আসলে আমার প্রত্যেকটা কেকেরই অর্ডার থাকে ভেজের উপরে, যাতে আমি ডিম না ইউজ করি। ডিম ইউজ না করলে পরে কেকটা ফ্লাফি হয় না আমার মনে হয়, ওই কারণেই আমি প্রিমিক্স ব্যবহার করি। আচ্ছা, কেকে ফিরে আসি। এবার আমি ফার্স্ট লেয়ারে ক্রিম অ্যাড করে নিয়েছি। ফার্স্ট লেয়ারটা ক্রিম দিয়ে কোট করে নেওয়ার পর এবার আমি এতে বাটারস্কচের যে ক্রাশটা আছে সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এই যে অ্যাড করে নিয়েছি। আমি বাটারস্কচের যে ক্রাশটা ছিল সেটা আমি সব দিকে ভালো করে স্প্রেড করে দিয়েছি, যাতে সব দিকেই ফ্লেভারটা পাওয়া যায়। এবার আমি বাটারস্কচের ক্রাঞ্চি নাটসগুলো ছড়িয়ে দিচ্ছি। সব দিকেই ছড়িয়ে দেবো, একটু বেশি করেই ছড়াবো। এরপর আমি কেকের সেকেন্ড লেয়ার বসিয়ে নিয়েছি। এইভাবে আমি পরপর 3টে লেয়ার সাজিয়ে নেব। এবার আমি কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে কিছুক্ষণ সেট হতে রেখে দেব। এই যে আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। আমি ফ্রিজে অন্তত পক্ষে 1 ঘন্টা সেট হতে রেখে দেব। তারপর আমি ফাইনাল ডেকোরেশনে যাব। এই যে যেহেতু আমি বলেছিলাম যেটা ব্লেন্ডার প্রাইড থিমের ওপরে হবে, তো আমি আগেই কেকটার মধ্যে বোতল বসিয়ে আমি জায়গাটা কেটে রেখে দিয়েছি আলাদা। এবার আমি কেকের ফাইনাল আইসিং করব। আমার আইসিংটা অলমোস্ট হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি কিছু চকলেট ড্রিপিং করে নেব। যেহেতু আমাকে কাস্টমার যেরকম ফটো প্রোভাইড করেছিল সেই মতোই বানিয়েছি। চকলেটটা সাইডে একটু বেশি স্প্রেড করে গেছে আমি জানি। এবার আমি ডেলিভারির আগে ফাইনাল ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। আমি বোতলটা বসিয়ে নিয়েছি। এবার আমি কিছু পার্ক অ্যাড করে নিচ্ছি, আর তার সাথে আমি বাড়িতে কিছু চকলেট বানিয়েছিলাম সেগুলো কেকটার ওপরে বসিয়ে নেব। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখার পর আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমি সত্যি বুঝতে পারছি না, তোমরা তো কেউ কিছু জানাচ্ছ না, ওই কারণে একটু জানিও। এবার আমি কেকটার মধ্যে বাড়িতে বানানো চকলেটগুলো বসিয়ে নিলাম, আর তার সাথে আমি কিছু চকলেট বলস অ্যাড করে নেব। এই যে বসিয়ে নিয়েছি। যেহেতু বাটারস্কচের ফ্লেভারের কেকটা, ওই কারণে আমি কিছু ক্রাঞ্চি নাটস চকলেটের উপরে ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আর এগুলো অ্যাড করার পর আমার ফাইনাল ডেকোরেশনটাও কমপ্লিট।
শুধু এরপর ফন্ডেন্টে লেখা নামটা এর উপর বসিয়ে ফটো তুলে কাস্টমারকে পাঠিয়ে দেব, দিয়ে আমি ডেলিভারির জন্য বেরিয়ে যাব। শেষে আমি ফটোটা অ্যাড করেছি কেকে। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নিজেদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।